আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 7 এবং আজকের ক্লাসে আমরা বাইফুল ব্রোশিওর নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাইফুল ব্রোশিওর হচ্ছে আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন। তো আমরা আজকে ইলাস্ট্রেটরের মাধ্যমে বাইফুল ব্রোশিওরটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমরা প্রথমে সার্চ বক্সে, গুগলের সার্চ বক্সে আমরা গিয়ে গ্রাফিক রিভার লিখে সার্চ করব। কেন সার্চ করব? কারণ হচ্ছে আমরা যারা নতুন আছি তারা হচ্ছে ডিজাইনিং কনসেপ্টের জন্য আমরা গ্রাফিক রিভারটা চুজ করে থাকি, কারণ হচ্ছে গ্রাফিক রিভারটাই বেস্ট। কেমন আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন, এটা আমি শুরুর থেকেই বলে আসতেছি, ক্লাসের শুরুর থেকে বলে আসতেছি যে আপনি যখন একটা ডিজাইন করবেন তখন হচ্ছে ওইটার কনসেপ্ট নেওয়ার জন্য গ্রাফিক রিভারটাই বেস্ট। কারণ এখানে যে ডিজাইনগুলো আপনার আপলোড করা হয় খুবই ক্রিয়েটিভ এবং হচ্ছে খুবই প্রফেশনাল। তো আমরা এখানে বাইফুল ব্রোশিওর লেখে সার্চ করব। সার্চ করলে দেখবেন হচ্ছে আপনার বাইফুল ব্রোশিওর চলে আসবে। কেমন? তো আমি সার্চ করলাম, এটা লোড নিচ্ছে। দেখেন আমাদের এখানে বাইফুল ব্রোশিওর চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করব এবং ওইটা হচ্ছে আমরা আজকে ক্রিয়েট করার চেষ্টা করব। কেমন? তো আমি নিচে দেখতেছি যে এটা খুবই প্রফেশনাল হবে, ওইটা আমরা চুজ করব। 2 নম্বর পেজে চলে যাই। দেখেন এই ডিজাইনটা আমরা আজকে করার চেষ্টা করব। এটা খুবই অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল। তো আমরা এটার মধ্যে ক্লিক করতেছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। আমাদের প্রথম যে পেজটা থাকবে এটা হচ্ছে এই পেজটা, দেন হচ্ছে আমাদের ভিতরের যে পেজটা থাকবে এটা হচ্ছে এই পেজটা। আমরা এই দুইটা পেজ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব এবং এখানে যদি আমি লক্ষ্য করি, আপনারা যদি দেখবেন যে এখানে সাইজ দেওয়া আছে। কেমন? এই যে ফন্ট কি আপনার কি সাইজ হবে পেজের 8.5/11, দ্যাট মিনস হচ্ছে আপনার লেটার সাইজ। এবং এটা ওরা পিএইচডি দিয়ে করছে, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে করার চেষ্টা করব। এবং এখানে ওরা দুইটা ফন্ট নিচ্ছে, রোবোটো এবং হচ্ছে আরেকটা ফন্ট নিচ্ছে। এই দুইটা ফন্ট আমরা ইউজ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তো ইলাস্ট্রেটরে কি আমরা ফাইলে যাব, দেন হচ্ছে নিউতে যাব। যেহেতু আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব, ব্রোশিওর তো প্রিন্ট হবে, তাহলে আমরা প্রিন্টটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে লেটার সাইজ। লেটার সাইজ আপনি এখানে দেখেন, লেটার আমরা যদি এখানে কনফার্ম হই লেটার সাইজ কি সত্যি 8.5/11 কিনা, দেখেন এখানে 8.5/11। এবার আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার এখানে যে কাজটা করব আমরা, এটা দুইভাবে করা যায়। এই যে ফাইল থেকে যে আমরা নিয়েছি ওইখান থেকেও আপনি চাইলে হচ্ছে সেট আপটা করে নিতে পারেন দুইটা আউটপুট নিয়ে। আরেকটা হচ্ছে যে সকল হচ্ছে ভার্সনেই যেন আপনি করতে পারেন, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরের যে ওল্ড ভার্সনগুলো আছে যাদের পিসির কনফিগারেশন কম, আমরা জানি যে ওইখানে সাধারণত এই সেট আপটা থাকে না। তো আমি স্টুডেন্টদের সুবিধার জন্য আমি হচ্ছে কি এটা হচ্ছে ম্যানুয়ালি করার চেষ্টা করি। ওই ফাইল থেকে যে ক্রিয়েটের যে অপশনটা আসে ওইখান থেকে না করে আমি রেক্টাঙ্গেল প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করা হচ্ছে আমি এই যে খালি যে ওয়ার্ক স্পেসটা আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করব। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটা হচ্ছে উইথ হচ্ছে আপনার আমরা দিয়ে দিব হচ্ছে 11 আর হাইট দিয়ে দিব হচ্ছে 8.5। এমনিতে আপনার এটার হাইট থাকে হচ্ছে আপনার 11 আর উইথ থাকে হচ্ছে 8.5। কেমন? সরি, হাইট থাকে 11 আর উইথ থাকে হচ্ছে 8.5। বাট আমরা ডিজাইনে যখন আপনি ব্রোশিওর করবেন তখন পেজটা পোর্ট্রেট থাকবে না, মানে লম্বালম্বি থাকবে না, এটা আরই থাকবে, ল্যান্ডস্কেপ থাকবে। এই জন্য আমি উইথটাকে 11 দিয়ে দিব আর হাইটটাকে 8.5 দিয়ে দেবো। এবার ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের পেজটা চলে আসছে। এবার পেজটাকে আমি একটু উপরে নিয়ে নিচ্ছি এবং আমরা জানি যে পেজ ক্রিয়েট করার সময় এখানে যে আউটলাইন আছে, দ্যাট মিনস স্ট্রোক আছে, ওটাকে আমি কি করে দিব? নান করে দিব। কেমন? তারপর হচ্ছে আমরা জানি যে আমরা যখন কোনো ডিজাইন করি ওইটা যখন আপনার প্রিন্ট হবে তখন হচ্ছে মেশিনের কাটার সুবিধার্থে, ক্রপ করার সুবিধার্থে আমরা একটা এরিয়া দিয়ে দিব, এটার নাম হচ্ছে ক্রপ এরিয়া। এগুলো আপনারা জানেন। তো আমরা ক্রপ এরিয়াটা কিভাবে দিব, ক্রপ এরিয়াটার সাইজ কতটুকু হবে, ক্রপ এরিয়ার সাইজ হবে হচ্ছে 0.125।
0.125 যখন আপনি অফসেট পাথে গিয়ে দিবেন তখন হচ্ছে এদিকে 0.125 এদিকে 0.125, দ্যাট মিনস হচ্ছে 0.25 লার্জ হবে, মানে এক্সট্রা এরিয়া হবে 0.25 আপনার ইয়েটা। তো আমরা পাতে চলে যাব, পাতে গিয়ে হচ্ছে অফসেট পাতে গিয়ে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 0.125, এটা হবে প্লাসের, এটা মাইনাসের হবে না, এটা হবে প্লাসের 0.125। আমরা যদি প্রিভিউতে ক্লিক করে দেখেন এই যে এক্সট্রা এরিয়া টপ এরিয়া আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা এটা হচ্ছে এই যে ভিতরে গিয়ে আমরা একটা টেক্সট এরিয়া দিয়ে দিব, মানে হচ্ছে এটার ভিতরে আমাদের টেক্সট গুলো থাকবে, কন্টেন্ট গুলো থাকবে। তো এর জন্য আমরা চলে যাব অবজেক্টে গিয়ে হচ্ছে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, যেহেতু ভিতরে হবে এর জন্য আমরা কি দিব, এটা দিব হচ্ছে -0.125। এবার আমি যদি ওকেতে ক্লিক করি দেখেন ভিতরের দিকে আমাদের একটা পেজ তৈরি হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে ভিতরের পেজটা, কেমন, এই যে ভিতরের পেজটা এটা হচ্ছে দুটা ভাগে ভাগ হবে, কেমন, এই ভিতরের পেজটা আমরা দুইটা ভাগে ভাগ করব। তো আমরা চলে যাব অবজেক্ট, দেন হচ্ছে পাথ, তারপর হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। যেহেতু দুইটা ভাগে ভাগ হবে, এটাকে স্প্লিট মানে হচ্ছে ভেঙে ফেলা, দুটা ভাগে আমরা ভেঙে ফেলবো, স্প্লিট ইনটু গ্রিড। তো আমরা যখন স্প্লিট ইনটু গ্রিডে যাব তারপর হচ্ছে আমরা যে কাজটা করব এখানে আমি আবার যাচ্ছি অবজেক্ট, চলে আসছে, প্রিভিউতে ক্লিক করব প্রথমে, দেন হচ্ছে কলাম হবে দুটা, তাহলে হচ্ছে এটা লম্বা লম্বি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এবার ওকে, এখন আমাদের যে কাজ এটা হচ্ছে এই যে এটা আর হচ্ছে প্রথমে আমি পিছনের যে পেজটা আছে এটাকে আমরা কপি করব, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে আমি এটাকে পেস্ট করব, Ctrl+F দিয়ে আমি পেস্ট করলাম। আমি কনফার্ম হয়ে নিচ্ছি যে এটা পেস্ট হয়েছে কিনা। আমি যদি এটাকে নাড়ানোর চেষ্টা করি, নাড়ানোর পর যদি পিছনে আরেকটা পেজ থাকে দ্যাট মিনস হচ্ছে এটা কপি হয়েছে, তাহলে আমি Ctrl+Z দিয়ে আগের অবস্থায় চলে যাচ্ছি। এখন আমি যেটা কপি হয়েছে ওইটাকে আমি আর্টবোর্ডে কনভার্ট করে নিব। কেন আর্টবোর্ডে কনভার্ট করবো এগুলো আপনারা জানেন, কারণ আর্টবোর্ডে কনভার্ট না করলে আমার এটা পিকচার হিসেবে সেভ হবে না। আর্টবোর্ডে যাব, দেন হচ্ছে কনভার্ট টু আর্টবোর্ড। আলহামদুলিল্লাহ আমাদের আর্টবোর্ডে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, Ctrl+Z, এটা নড়ে গেছে। দেখেন পিছনে কিন্তু আমার আরেকটা পেজ আছে যেটাকে আমি কপি করে পেস্ট করছিলাম, এবং এইটাও আছে, এবং এর ভিতরে যেটা আছে এটাও আছে। এখন যেহেতু এপিটোপিটা আপনার প্রিন্ট হবে, তো এর জন্য আপনার যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে এটাকে আপনাকে কপি করে আরেকটা আপনার পেজ ক্রিয়েট করতে হবে, মানে হচ্ছে এই যে পেজটা আছে এটাকে কপি করে আপনি আরেকটা পেজ ক্রিয়েট করবেন। তো এর জন্য আমার কি করতে হবে, যখন আমরা কপি করি তখন হচ্ছে আমরা অল্টারে চাপ দিয়ে, কিবোর্ডের অল্টারে চাপ দিয়ে আমি যখন নিচের দিকে ড্র্যাগ করব বা নিচের দিকে নিয়ে আসবো তখন দেখবেন যে অটোমেটিক্যালি একটা পেজ ক্রিয়েট হচ্ছে। আমি আবার চেষ্টা করতেছি, আমি আরেকটু জুম আউট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। এবার অল্টার শিফটে ধরে আমি নিচের দিকে আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, একটু নিচে নিয়ে নিব। দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা সেম ওয়েতে হচ্ছে এই পেজটাকেও আমরা কপি করব, পিছনের যে পেজটা আছে ওইটাকে আমরা কপি করব, Ctrl+C কপি এবং Ctrl+F দিয়ে আমরা পেস্ট করব। পেস্ট হয়েছে কিনা এটা একটু আমরা প্রুভ করে নেই, দেখি এটা সত্যি সত্যি পেস্ট হয়েছে কিনা। আমরা যদি এটাকে ধরে একটু আপনার এটাকে ড্র্যাগ করি, একটু এদিকে নিয়ে দেখবো যে এটার পিছনে যদি পেজ থাকে তাহলে এটা কপি হয়েছে। তাহলে Ctrl+Z দিয়ে আমরা আগের অবস্থায় চলে যাচ্ছি। এখন পিছনের যে পেজটা আছে ওইটাকে আমরা আর্টবোর্ডে কনভার্ট করে নিব। এখানে যাব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে হচ্ছে আর্টবোর্ড, দেন হচ্ছে কনভার্ট টু আর্টবোর্ড। এখন দেখেন এখানে একটা পেজ আছে কিনা, আমাদের একটা পেজ অলরেডি আছে। তাহলে আমরা Ctrl+Z দিয়ে আগের অবস্থায় চলে যাই।
এখন আমাদের যে কাজ এটা হচ্ছে আমাদের ভিতরে যে পেজগুলো আছে ওইগুলোরে আমার যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে প্রথমে এই যে এটাকে ধরবো, তারপর ভিতরের যে পেজগুলো আছে সবগুলোকে ধরে আমি প্রথমে আমার ফার্স্ট যে কাজটা এটা হচ্ছে ভিতরের যে পেজ আছে, এই যে একদম ভিতরের যে পেজ আছে এই দুইটা পেজকে আমি কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিব। কপি করার পর আমি হচ্ছে এই যে ভিতরের দুটো পেজ আর বাহিরের একটা পেজ এগুলোকে আমি গাইডে কনভার্ট করে নিব। এই যে আমি ধরলাম, ধরে কন্ট্রোল 5, এখন গাইড হয়ে গেল। এখন আমার ভিতরের পেজটাকে আমার কি করতে হবে, পেস্ট করতে হবে, কারণ ডিজাইনের সুবিধার্থে আমার এটা লাগবে। কন্ট্রোল এফ এ দিয়ে আমি পেস্ট করে নেব এবং সেম ওয়েতে আমি উপরেরটাও করার চেষ্টা করি। তো আমরা প্রথমে কি করছিলাম, প্রথমে হচ্ছে ভিতরের যে পেজটা ছিল ওইটাকে আমরা কপি করছি, দেন হচ্ছে আমরা এটাকে গাইডে কনভার্ট করছি। আমি ভিতরের পেজটাকে কপি করে নিয়েছি কন্ট্রোল সি। এবার আমি এই দুটা পেজ আর বাহিরের পেজ শিফটে ধরে আমি এই যে তিনটা পেজ আমি সিলেক্ট করে নিলাম। এবার আপনারা জানেন গাইডে কনভার্ট করতে গেলে আমাদের কন্ট্রোল 5 এ চাপ দিতে হবে, অলরেডি গাইড হয়ে গেছে। এবার আমরা জাস্ট কন্ট্রোল এফ এ চাপ দিব, এতে কি হলো আমাদের ভিতরের পেজগুলো চলে আসলো। তো এই হচ্ছে আপনার আমাদের পেজ সেটআপ। তো পেজ সেটআপ এখনো কিন্তু আপনার ফুললি হয় নাই, কারণ হচ্ছে এই যে পেজটা যখন আপনি বাস করবেন, এই পেজটা যখন আপনি বাস করবেন তখন হবে কি যে আপনার এটা হবে ফার্স্ট পেজ আর এটা হবে লাস্ট পেজ। দ্যাট মিনস এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা হচ্ছে 4 নম্বর পেজ। আমি যদি আপনাদেরকে দেখাই যে এইটা হবে 1 নম্বর পেজ, আপনারা যদি প্র্যাকটিক্যালি একটা পেজ নেন বাসার মধ্যে এবং এটাকে যদি ভাঁজ করেন দেখবেন যে এটা হবে ফার্স্ট পেজ আর এটা হবে লাস্ট পেজ। আর ভিতরের পেজ কোনটা হবে, ভিতরের পেজ হবে হচ্ছে আপনার ওই যে পরের দুটা। দ্যাট মিনস এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4 আর পরের যে দুটা এটা হচ্ছে 2 3। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, এটাকে আমি 1 দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি এটাকে এদিকে নিলাম, এটা হবে হচ্ছে আমাদের পেজ নাম্বার 4। অল্টার শিফটে ধরে যদি আমি টান দিই একদম পারফেক্ট, এটা হবে 4। তারপর হচ্ছে আমরা এই দুটাকে কপি করে নিচে নিয়ে যাব, জাস্ট হচ্ছে আমাদের বোঝার জন্য। আপনারা যদি মনে রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি মনে না থাকে তাহলে এভাবে আপনারা নাম্বারিং করে রাখতে পারেন যে কোন পেজটা কোনটা। কেমন, এখানে যে 4টা পেজ কোনটা কত নম্বর পেজ। তাহলে এটা হবে হচ্ছে আমাদের পেজ নম্বর এটা হবে পেজ নাম্বার 3 আর ওইটা হবে এটা হবে পেজ নাম্বার 2 আর এইটা হবে পেজ নাম্বার 3। আপনারা একটা কাগজ হচ্ছে যদি ভাঁজ করেন, এইটাকে যদি এভাবে ভাঁজ করেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এটা প্রথমে যাবে আর এটা শেষে যাবে আর ভিতরে এই দুইটা থাকবে। তো এই ছিল হচ্ছে আমাদের পেজ সেটআপ, বাইফোল্ড ব্রোশিওরের পেজ সেটআপ। এবং আমরা সবসময় কি করি, আমরা এই যে ফাইলটা এটাকে সেভ করে ফেলি, সেভ এস করে আমরা কি করি এটাকে মেইন কপি আকারে রেখে দিই। এটাই হচ্ছে আমরা যখন ফ্লায়ার করলাম বা ব্রোশিওর ফ্লায়ার বা বিজনেস কার্ড বা যাই করছি ওইগুলো আমরা কি করছি যে এভাবে সেভ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে মেইন ফাইল। আমরা ডেস্কটপে গিয়ে এখানে কি দিব যে এটা হচ্ছে বাইফোল্ড মেইন ফাইল, মেইন লিখে আমি এটাকে সেভ করে নিচ্ছি। ওকেতে ক্লিক করব। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমি যেটা সেভ হয়েছে ওইটারে কপি করে দেন হচ্ছে আমি ডিজাইনটা করার চেষ্টা করব। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে আমি ডেস্কটপে চলে যাব। আমাদের ডেস্কটপে এই যে মেইন ফাইলটা চলে আসছে। এখন এটাকে কপি করে আমি কন্ট্রোল ধরে যখন মানে হচ্ছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ধরে যখন আমি এটাকে ড্র্যাগ করে যখন অন্য কোথাও রেখে দিব, এভাবে এনে রেখে দিব, তখন হচ্ছে কি এটা কপি হয়ে যাবে। এখন এই কপি কৃত ফাইলটাকে আমরা যে ডিজাইনটা আমরা নিয়েছি ওই ডিজাইনে কনভার্ট করব। কেমন, তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, দেন হচ্ছে আমরা আমাদের কাজ শুরু করব। ওপেন হয়ে গেল। এখন আমরা হচ্ছে যে ডিজাইনটা আমরা চুজ করছিলাম ওই ডিজাইনটা দেখে দেখে আমরা হচ্ছে মানে হচ্ছে ওই ডিজাইনের উপর ভিত্তি করে আমরা
বাইফুল ব্রোশিওর ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন আমরা ডিজাইনের ছবিটাকে নিয়ে আসি গ্রাফিক লেবার থেকে। আমি প্রথমে হচ্ছে এই ছবিটাতে ডাবল ক্লিক করব। আচ্ছা, আমরা ফ্রন্ট পেজ যেটা আছে ওইটাকে কপি করে নিচ্ছি। তো কপি ইমেজ ক্লিক করব, দেন হচ্ছে আমরা এটাকে এখানে এসে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। এই সবগুলো ছবি হচ্ছে কি আপনার একসাথে পেস্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে এই পিকগুলো আলাদা করে নিব। এই যে এইখানে একটা নিব, তো আরেকটা আমি অল্টার ধরে আরেকটা কপি করে নিচ্ছি অন্য পেজটাকে আপনার ইয়ে করার জন্য। তো আমাদের পরের যে পেজটা এটা হচ্ছে এটা আমরা এইটা নেই, সবচেয়ে ভালো হবে। তো এটা ধরে আমি Ctrl+7 ক্লিক করতেছি, ক্লিপিং মাস্ক। এটাকে ধরে Ctrl+7 ক্লিপিং মাস্ক। এবার আমরা যে কাজটা করব, এই প্রথমটাকে আমরা করার চেষ্টা করি। আচ্ছা দেখেন, প্রথমে যে কাজটা করছে এটা হচ্ছে আপনার ওরা এইটা আর এটা এই দুটাকে আমি Ctrl+3 দিয়ে আমি হাইড করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করতেছি, Ctrl+F দিয়ে পেস্ট করতেছি। তো পেস্ট করার পর ডিজাইনার যে কাজটা করছে এটা হচ্ছে নিচে আপনার একটা শেপ নিচ্ছে, তারপর হচ্ছে উপরে আরেকটা শেপ নিচ্ছে, এটা হচ্ছে এটা। আমি নিচের শেপটা সাদা, ঠিক আছে। আর এদিকের শেপটাকে আমি আপাতত এই কালার দিয়ে দিচ্ছি, এটা সাধারণত রেড কালারটা দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা দেখেন, এইটা হবে কতটুকু, এইটা হবে হচ্ছে একটু ছোট হবে, মেবি একটু জুম করে নিচ্ছি। এটাকে আপাতত অন্য একটা কালার দিচ্ছি, পরে আমরা সাদা করে দিচ্ছি। আপাতত সহজে বোঝার জন্য এই কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে ছোট করে নিতে হবে, মেবি এতটুকু। তারপর হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রথমে এটাকে সিলেক্ট করব, জাস্ট ডাবল ক্লিক করব অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, তারপর হচ্ছে এটাকে ধরে আমরা মেবি এবার আমাদের যে কাজটা করব, আমরা এটাকে অল্টার ধরে আবার এটাকে আমি এতটুকু কপি করে নিব, ঠিক আছে। অল্টার শিফটে ধরে যখন আমি করছি তখন হচ্ছে অল্টার ধরে যখন আমি উপরে দিকে নিচ্ছি তখন হচ্ছে কপি হয়ে গেছে। তো দেখেন এখন এটার কালার হবে হচ্ছে আপনার এটার কালারও কিন্তু সেম এই কালারটা হবে, এটাও কিন্তু সেম এই কালারটা হবে। এটা মাল্টিপ্লাই করা হয়েছে, এই জন্য হচ্ছে আপনার কালারটা হচ্ছে আপনার এরকম বোঝাচ্ছে, বাট এটার কালার হবে সেম। আপাতত অন্য কালার রাখি যাতে আমাদের মানে ডিজাইনটা করতে সুবিধা হয়। এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই যে এইটাকে আমরা কপি করব এইটা হচ্ছে আপনার Ctrl+C, এটা সাদা হবে, Ctrl+F, তারপর এটা হবে আপনার সরি এই যে এটা হবে এতটুকু। এবার আমাদের যে কাজটা করতে হবে এইটাকে আপাতত আমি একটু ব্ল্যাক রাখতেছি কালারটা আমরা। আচ্ছা এটাকে ব্ল্যাক রাখি, তারপর হচ্ছে আমরা কাজটা করতেছি, যেটাকে ব্ল্যাক রাখতেছি, তারপর হচ্ছে Ctrl+C Ctrl+F আমরা এই ইয়েটা করার চেষ্টা করব। তো এর জন্য আমি এটা মেবি হচ্ছে আপনার এতটুকু। এবার আমি কালারটা নিয়ে নিচ্ছি, কালারটা নিয়ে নিলাম।
এখন আবার ডিরেক্ট সিলেকশন টুল, এটা আরেকটু বড় হবে মেবি, ঠিকই আছে। ডিরেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে এই একদম ডান দিকের উপরে যে একবার পয়েন্টটা আছে শেপের রেক্ট্যাঙ্গেল, এটাকে ধরে এটা এরকম হবে। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে কাজ এটা হচ্ছে এইটা 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 এটা মানে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। আমি একটু দেখা দিচ্ছি, আপনার এটাকে কন্ট্রোল 3 দিয়ে দিচ্ছি, আর নিচেরটাকে আমি আপাতত কপি করে নিচ্ছি, কন্ট্রোল জেড, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার 3 দিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানে কি কিছু আছে? হ্যাঁ, এই উপরে দুটাকে আবার কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিচ্ছি। এবার আমার যে কাজ, এই সবটাকে ধরবো, এটা সহ আইসা পড়ছে, সরি। এবার আমি এই সবটাকে ধরবো, ধরে এই সবগুলোকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে চলে যাব। এবার অল্টার ধরে এটাকে কেটে দিব। এইটা একটা হবে, এটা একটা হবে, এটাকে আমি আপাতত একটা কালার দিয়ে দিচ্ছি, গ্রে কালার, এই যে গ্রে কালার দিয়ে দিলাম। আর এটার কালার তো হবে হচ্ছে আপনার, সরি এটার কালার তো হবে এইটা, আমি আগে এটাকে আমি ইয়ে করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। জাস্ট ক্লিক করে, আমরা জানি যে শুধু ক্লিক করলে হচ্ছে আলাদা হবে, আর অল্টার ধরে চাপ দিলে হচ্ছে আপনার কি হবে, অল্টার ধরে চাপ দিলে এটা বেনিশ হয়ে যাবে, মানে এটা কেটে যাবে। নিচেরটা তো এমনিতে আলাদা আছে। তো এখন আমাদের যে কাজ দেখেন, এটা আলাদা, এটা এইটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, যদিও নিচে একটাই আছে, ওটাকে আমরা পরে ডিলিট করতেছি। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে নিলাম, এটা আর এটা, এটা এইগুলোকে আমি হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিই, আর এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কেমন। এবার কন্ট্রোল অল্টার 3, উপরের যে দুটো আছে এটাকে আমি পিছনে পাঠাই দিই, কন্ট্রোল শিফট পির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটাতে ক্লিক করলাম, একদম পিছনে চলে গেল। আচ্ছা এখন আর কি বাকি আছে এখানে? এখানে দেখেন এইখানে কিছু শেপ আছে ওরা ডিজাইন করছে, এগুলো দেখেন যে এটা আর এটা, ওকে। তো এগুলো কিভাবে করা হয়েছে? এগুলো করা হয়েছে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখানে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, এফ দিয়ে আপনি এটাকে ছোট করে নেন একটু, অল্টার ধরে আমি একটু ছোট করে নিচ্ছি। এবার মাঝখানে নিয়ে আসেন, একদম মাঝখানে, আলহামদুলিল্লাহ। এবার আমি কালারটা নিয়ে নিচ্ছি, কালার হচ্ছে এই কালার। এবার আপনি এটাকে কিভাবে করবেন? এটাকে করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে এইখানে দেখেন শেয়ার টুল আছে, এই শেয়ার টুলে গিয়ে আপনি জাস্ট শিফটে ধরে, আলহামদুলিল্লাহ। এবার আমি উপরে আরেকটা নিয়ে নিব, এটা হবে ব্ল্যাক, সরি রেড, রেড কালার হবে, এবং এটা পিছনে হবে, কেমন, এই যে এটা আরো এইদিকে, ওকে, এই যে, এবং এটা হবে এই রেড কালারটা, এবং এটা পিছনে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেছে, এবং এটা মেবি একটু ছোট, আপনি এরকম রাখতে পারেন, চাইলে একটু ছোট করে দিতে পারেন। এটা যদি ছোট হয় তাহলে হচ্ছে আপনার এটা হবে হচ্ছে আপনার অল্টার ধরে যদি আমি এরকম করে দিই, আলহামদুলিল্লাহ এই যে আমাদের এটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা নিচেরটা করার চেষ্টা করি, নিচেরটা সেম প্রসেস, জাস্ট হচ্ছে সেম, এটার মতো না, মানে এটার মতো সেম প্রসেস না, জাস্ট হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপর হচ্ছে আপনি এদিকে নিয়ে আসেন, এটা আরো উপরে হবে, এটা আরো উপরে হবে, এটাকে উপরে নিয়ে নিচ্ছি। আচ্ছা এবার এইটার আপনি যে কাজ করবেন, এটারে আপনি নিচে নিয়ে আসবেন, একদম নিচে না, এটা হচ্ছে একটু এদিকে। এবার এটা কালার হবে হচ্ছে রেড কালার, এটা আরো চিকন হবে, আমরা যদি জুম করি তাহলে বোঝা যাবে, জুম করলে আবার এটা দেখা যাচ্ছে না, ওকে। এখন আমরা এটা মেবি এদিকে চলে গেছে, আলহামদুলিল্লাহ এখন মাঝখানে চলে আসছে।
দেখেন এটা আমরা করার চেষ্টা করতেছি, তো এর জন্য আমি একটু বড় করে নিচ্ছি। এবার আমি শেপ বিল্ডার ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একদম উপরের যে অ্যাঙ্কর পয়েন্ট এটার মধ্যে ক্লিক করতেছি। এবার অল্টার ধরে বা শিফটে ধরে আমি এটাকে বড় করে নিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে এটাকে আমরা একটু উপরে নিয়ে নিই। এটা কালার হবে হচ্ছে আপনার গ্রে কালার, কালারটা নিয়ে নিচ্ছি। এবার আমাদের যে কাজটা এটা উপরে হবে, এটাকে সিলেক্ট করে এটাকে কন্ট্রোল শিফট এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটা দিয়ে উপরে নিয়ে নিব এবং এটাকে আমি এতটুক নিয়ে আসতেছি। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এবার এটাকে আবার সিলেক্ট করব ডাবল ক্লিক করে। এবার জাস্ট হচ্ছে আমি ধরে এটাকে এভাবে করে দিলাম। দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদের হয়ে গেছে। এবার জাস্ট লেখাগুলো আপনারা লিখে নেবেন। এখন এটা আরো নিচে হবে মেবি, এইটা আর এইটা দুটাকে ধরেন। আলহামদুলিল্লাহ এখন আমরা এইখানে জাস্ট একটা বক্স দিব, রেক্টাঙ্গেল বক্স। এখানে রেক্টাঙ্গেল বক্সটা কেন দিব? এটা হচ্ছে আমাদের এই যে কিউআর কোডের জন্য। শিফটে ধরে আমি রেক্টাঙ্গেল বক্সটা নিয়ে নিলাম, এটা আর এইটাকে আরো নিচে নিয়ে নিলাম। আর এইখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ এইখানে জাস্ট হচ্ছে আপনার লেখাগুলো হবে। আমি জাস্ট হচ্ছে কিছু লেখাই দিয়ে দিচ্ছি, আমি তারা হুবহু করতে গেলে সময়ের প্রয়োজন, তো আমি জাস্ট কিছু লেখা দিয়ে দিলাম। আর এইখানে আপনারা কিউআর কোডটা বসাই দিবেন। আপনারা তো জানেন কিউআর কোড কিভাবে বসাতে হয়। আমি এখানে কিছু লেখা দিয়ে দিলাম। কন্ট্রোল ভি। আর উপরেরটা হবে হচ্ছে বোল্ড। আমি আপাতত আমি কিন্তু হচ্ছে চেঞ্জও করতেছি না, মানে হচ্ছে ক্যারেক্টারও চেঞ্জ করতেছি না, আমি জাস্ট যা আছে তাই হচ্ছে করার চেষ্টা করতেছি। ওকে, এখানে আপনারা কিউআর কোডটা বসাই দেবেন। আমি এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসতেছি। তারপর হচ্ছে কালারটা তো আপনারা অবশ্যই পারবেন এটা। আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছি, আপনারা কালার লেখাগুলো দিয়ে দিবেন। তো আমরা এরপরে যে কাজটা করব এটা হচ্ছে আপনার এই যে এটা দেখেন এটা কিভাবে করছে। এটা খুবই ইজি। এটা জাস্ট হচ্ছে এইখানে ধরেন আর এটাতে ধরে অল্টার শিফটে ধরে এটা একদম আপনি এটাকে গ্রুপ করে নেন। প্রথমে কন্ট্রোল জি গ্রুপ, তারপর হচ্ছে এটা কপি করবেন। এবার আপনি এটা এইখানে যান, গিয়ে এটা হবে হচ্ছে আপনার লাইনে গিয়ে আপনি রাইট দিয়ে দেন, এটা একদম ডান দিকে হয়ে গেছে। এবার এন্টারে ক্লিক করেন, এন্টারে ক্লিক করে এটাকে রিফ্লেক্ট করবেন। দেখেন এটাকে আপনি প্রিভিউতে যান, দেখেন হয়ে গেছে। এবং এইটা আর এইটা এই অনুসারে আপনার এটার অ্যালাইন হবে। অল্টার ধরে এটাকে সিলেক্ট করে নিব আর অ্যালাইনটা হবে এই অনুসারে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এবার এটা হবে সাদা। ওকে, আর এইটা হবে গ্রে কালার, এটা রেড হবে। আর এইখানে এখন এইটাকে আপনি যে কাজ করবেন এটাকে ধরে আপনি এদিকে নিয়ে নেবেন অল্টার ধরে। এবার জাস্ট এবার ওকে। এবার এটা হবে হচ্ছে এবার এটা একটু বড় হবে, কেমন? এটা হবে একটু বড়, মানে হচ্ছে এইটার নিচে যাবে এই যে এতটুকু। না এতটুকু না, এটাকে আপনি যে এটা কিভাবে করতে পারেন,
খুব সহজে উপরেরটাকে ধরে আমি কন্ট্রোল 2 করে দিচ্ছি। এবার আমি এইটাকে ধরতেছি, ধরে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই দুইটা জায়গাকে সিলেক্ট করতেছি। এবার জাস্ট এটাকে ধরে বড় করে দিচ্ছি। যেহেতু বাম দিকের দুইটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে, এবার আমি এটাকে একটু বড় করে দিলাম। এখন আমি এটাকে অ্যালাইন করে দিলাম জাস্ট, সরি, এই যে মুভ টুলে ধরে তারপর হচ্ছে অ্যালাইন করে দিলাম। এখন কন্ট্রোল জেড, ঠিক আছে, এটা হবে এইরকম। এখন অ্যালাইন দেখি, লেফট অ্যালাইন। এবার আপনি কন্ট্রোল অল্টার 2 দেন, এইটাকে উপরের দিকে তুলে নেন, দেখেন প্রায় হয়ে গেছে। এটা আরেকটু ছোট হবে, আপনার একটু ছোট করে দিবেন, মানে হচ্ছে এটা এরকম থাকবে। এবার এটাকে ধরে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটাকে কেটে দিলেন। এখন দুইটা ছবি বসবে, বুঝতে পারছেন? এখানে দুটা ছবি নাকি একটা ছবি, মেবি এইখানে একটা ছবি, মেবি একটা বা দুটা, এখানে একটা ছবি। তো এইখানে কিন্তু আরো কাজ আছে। কাজটা কি? কাজটা হচ্ছে এই যে এইটা আর এইটা, এই দুটাকে ধরে আপনি কন্ট্রোল সি দিবেন। সি দেওয়ার পর কপি করে নেন। এবার আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই দুটাকে একরকম করে নেন, করে এটার মধ্যে আপনি পিকটা বসাবেন। তো আমি পিক্সেল থেকে একটা পিক নিয়ে আসতেছি, পিক্সেলে গেলাম, এখানে গিয়ে আমি লিখলাম হচ্ছে কম্পিউটার ইউজার। হুবহু পিক তো পাওয়া যাবে না, আমি জাস্ট হচ্ছে মনে করেন সরি, এখানে আপনি দিতে পারেন হচ্ছে কর্পোরেট ম্যান দিয়ে দিতেও পারেন, কম্পিউটার ইউজার না দিয়ে কর্পোরেট ম্যান এখানে দিলেও আসবে। এখানে সিঙ্গেল ছবি আসতেছে, আমি যেরকম চাচ্ছিলাম ওই টাইপের আসতেছে না। আপনি এটাও দিতে পারেন। আমি ফ্রি ডাউনলোডে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের ছবিটা মেবি সেভ হয়ে গেছে, আমরা ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে পিকটা আছে, এই পিকটাকে আমি এখানে এনে জাস্ট রেখে দিব। এবার আমি এটাকে ছোট করে নিব, পেজের মতো সাইজ। এই যে আলহামদুলিল্লাহ আমাদেরটা প্রায় হয়ে গেছে। ওকে, এবার এমবেড করে নিব। এবার কন্ট্রোল শিফট পির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটাতে আমরা ক্লিক করব। এবার এইটাকে ধরে, মানে হচ্ছে প্রথমটাকে, এই যে উপরেরটা আর হচ্ছে পিছনের ছবিটা, কন্ট্রোল 7। এবার আমরা যেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম, আমরা জাস্ট কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এবার এই দুটাকে আমি মাল্টিপ্লাই করে দিব। আমরা ট্রান্সপারেন্সিতে যাব, এই যে ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, দেখেন এই যে একটা আপনার এটা চলে আসছে। এটা হচ্ছে পিকের উপর ভেরিফাই করবে যে এটা কালারটা কিরকম হবে। দেখেন পিকের উপর ভেরিফাই করবে, ইমেজের উপর ভেরিফাই করবে। একটু কালার চেঞ্জ করে দিতে পারেন, বা ব্ল্যাক করে, বেশি ব্ল্যাক করলে এরকম হয়। এটা পিকের উপর ভেরিফাই করবে যে আপনার কালারটা কিরকম, মানে হচ্ছে এখানে কালারটা কিরকম দেখাবে। এটা মেবি সাদা কালো হতে পারে পিকটা। আপনি চাইলে সাদা কালো করে তারপর হচ্ছে এটাকে ফটোশপে সাদা কালো করে তারপর হচ্ছে এখানে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখানে যদি আরেকটু চান তাহলে এখানে একটা কাজ করতে পারেন, এই যে উপর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এভাবে করে দিয়ে দিতে পারেন। আমি আবারও বলতেছি, এটা পিকের উপর, ইমেজের উপর ভেরিফাই করবে যে আপনার ইয়েটা কেমন হবে। এটা তো উপরে হবে, এটা
কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে আমরা একটু সাদা করে দিই। আচ্ছা, এইটা মেবি হচ্ছে একটু নিচে হবে। এটা যদি এরকম করতে চান, মানে হচ্ছে এটা যদি এভাবে করতে চান, আরেকটা কাজ করতে পারেন আপনারা, এটা মাল্টিপ্লাই না করে নর্মালি রাখতে পারেন, তারপর হচ্ছে জাস্ট অপাসিটিটা একটু কমাই দিতে পারেন। একটা কাজ করেন, এই যে এইটা আর এটাকে ধরে আপনারা এই যে অংশটা, মানে হচ্ছে এইটা একসাথে করে ফেলেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। মানে দেখতে একটু প্রায় ওইটার মতো মনে হবে। চাইলে এটাকে মাল্টিপ্লাই ব্যতীত অন্য কিছু করতে পারেন আর একটু আপনার ইয়ের জন্য। সরি, এই এটাকে আপনারা স্ক্রিন করতে পারেন, এবার অপোজিটটা হালকা একটু কমে দেন। ওকে, যতটুকু সিমিলার করা যায় ছবি অনুসারে কাজ করবে। আমার যতটুকু মনে হয় পিছনের যে পিকটা আছে এটা হচ্ছে আপনার সাদা কালো, যার জন্য এটা এরকম হয়েছে। তো আপনারা এই ছিল হচ্ছে ডিজাইন। আর লেখাগুলো তো অবশ্যই আপনারা পারবেন, লেখাগুলো আমি তারপরেও অল্প কিছু লেখা এখানে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এটার অ্যালাইনমেন্ট হবে রাইট। ওকে, এবং এটার আপনারা সাইজটা বাড়াই দিবেন, অল্প কিছু লেখা দিয়ে দিলাম, দেখতে ভাল লাগে আর কিছু না। এইখানে কিছু লেখা দিয়ে দিলাম, এটার অ্যালাইনমেন্ট হবে লেফট। আচ্ছা, বাকিগুলো আপনারা করে নেবেন। তো আমরা নিচের ডিজাইনে চলে যাচ্ছি। নিচের ডিজাইনটা কি? এই যে এটা দেখেন, এটা ডিজাইনটা কিন্তু লেখাগুলো যখন আপনারা দিবেন তখন ডিজাইনটা অনেক আকর্ষণীয় হবে। কেমন? লেখাগুলো যখন আপনারা ইউজ করবেন। আমি জাস্ট হচ্ছে ফরম্যাটটা দেখাই দিলাম। এখন আপনারা যে কাজ করবেন, এই যে এইখানে এইটা কিভাবে করবেন, এটা হচ্ছে সেম ওয়েতে করার চেষ্টা করবেন। উপর থেকে কপি করে যতটুকু হচ্ছে আপনার ইয়ে করা যায়, মানে হচ্ছে যতটুকু আপনি পারেন যে হচ্ছে সিম্পল, এটাকে আপনি কপি করেন, মানে হচ্ছে যত ইজিতে করা যায় ওইভাবে করার চেষ্টা করবেন। এটাকে আপনি, এটা কি আপনার, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে হচ্ছে এটাকে কিন্তু কপি করে নিয়ে আসছি নিচে। এবার হচ্ছে এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এটাকে আনগ্রুপ করে নিব। এই যে আনগ্রুপ করে ডিলিট করে নিলাম। এবার এটা মেবি একটু পরে এটার কালার হবে এই যে কালারটা, এই কালারটা, আর নিচে আমরা আরেকটা নিব। এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি আপাতত। এইটা হবে নিচে, এটা নিচে হবে, আর এটা একটু পরে হবে এই যে এরকম হবে। এবার আমি এটাকে আপাতত হচ্ছে এইখানে নিচ্ছে এবং শিফটে ধরে আমি বড় করে নিচ্ছি। আচ্ছা, এটা হবে আপনার এরকম, আর একটু হ্যাঁ, ঠিক আছে। এবার এটা নিচের দিকে যে অ্যালাইনমেন্টটা আছে ওইটা ঠিক করে নিচ্ছি, আর একটু বড় হবে মেবি। জাস্ট হচ্ছে এভাবে নিয়ে আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি, আর এটা একটু ছোট হবে। দেখেন, হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, এইখানে এই কাজটা আপনারা কিভাবে করবেন, যেমন এখানে দুইটা পিক দেওয়া হয়েছে। এই কাজটা দেখেন, এটার কালার একটু চেঞ্জ করা হয়েছে। এই যে এটার কালার একটু চেঞ্জ করা হয়েছে। এটা কালারটা হচ্ছে আপনার আইড্রপার টুল দিয়ে আপনি কালারটা নিয়ে নেন। এই যে কালারটা এরকম, প্রায় এরকম একটা কালার, এরকম না, আর একটু হচ্ছে আপনার মুকআপের জন্য এদিকে একটু বেশি গাঢ় মনে হচ্ছে। এই যে এটা একটু এদিক এরকম কালার হবে। এখন আমাদের কাজ হচ্ছে এইটা আমরা কিভাবে করব। উপরেরটা করার জন্য আমি এটা আর এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিচ্ছি। কেমন? এখন আমি অথবা কন্ট্রোল এক্স দিয়েও আপনি হাইড করে নিতে পারেন। আচ্ছা, কন্ট্রোল এক্স না, কন্ট্রোল 3 দিয়ে হাইড করাই ভালো। এবার দেখেন, এই যে এটা আমি কন্ট্রোল
সি, তারপর কন্ট্রোল এফ। এবার আমি উপরে যেটা পেস্ট হয়েছে ওইটাকে আমি উপরের দিকে নিচ্ছি, এটা মেবি এতটুকু। এখন আমি একটা কাজ করব, যেটা এটা হচ্ছে এইটারে আমি কন্ট্রোল সি দিব, আবার কন্ট্রোল এফ দিব। এফ দেওয়ার পর এগুলোর আমি একদম উপরে নিয়ে নিচ্ছি, এইটারে আমি একদম উপরে নিয়ে নিচ্ছি। এই যে এটা কন্ট্রোল শিফট আপ এরো, মানে হচ্ছে এন্টারের পাশে যে থার্ড এরোটা আছে এটা। এবার আমি এইটা থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কেন করতেছি, কারণ হচ্ছে আমি এইটার একটা কালার দিব, কেমন, এটার আমি এই কালারটা দিয়ে দিব। আর এইখানে গিয়ে আমি যে কাজটা করব এটা হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একদম মাঝখানে, এই যে হয়ে গেছে। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটারে আমি এটা মেবি এতটুকু, আচ্ছা এখানে ওরা আরো কিছু কাজ করছে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। দেখেন এটা আপনার এই, তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আলাদা করে ফেলেন। এটা কালার হচ্ছে আপনার মেবি, এটার কালার হচ্ছে দাঁড়ান আমি এটাকে আলাদাভাবে সিলেক্ট করে নিই আগে। এই যে এটার কালার হচ্ছে গ্রে কালার, আর এটার কালার হচ্ছে আপনার সাদা। এটার কালার হচ্ছে সাদা, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে নিচের সবগুলোরে হচ্ছে আমি, এটা মেবি নিচের না, এটা হচ্ছে এইটাকে ধরে, এই যে এইটাকে ধরে দেখেন, এই যে এইটাকে ধরে যে কাজটা করছে, যে এইটা আর এই দুটাকে ধরে আমি চেষ্টা করতেছি এটা এরকম হয়ে গেছে, কেমন, প্রায় এরকম। এই যে একটু নিচে আসছে, ওরা একটু নিচে নিয়ে আসছে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এটাকে সিলেক্ট করেন। এবার এটা হচ্ছে এরকম, ওকে। এবার দেখেন আমাদের নিচে যেটা আছে, এখানে নিচে আরেকটা শেপ আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার কন্ট্রোল অল্টার টি দিয়ে দিচ্ছি, যেটা আমরা করছিলাম, যে কন্ট্রোল 3 দিয়ে হাইড করছিলাম, ওইটাকে আমরা নিয়ে আসলাম। এটাও মেবি হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সাদাই থাকবে। এবার আমরা যখন ছবি নিয়ে আসব তখন হচ্ছে দেখতে আরো আপনার ভালো লাগবে। এই যে এটা কেমন। এখন এখানে আরেকটা কাজ করতে হবে আপনাদের, যেটা হচ্ছে এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কেন করতেছি, এটা একটু এদিকে হবে, এবং আপনি একটা লাইন টুলের মাধ্যমে হচ্ছে এটাকে আপনি এরকম করে আপনি কেটে দিবেন লাইন টুল দিয়ে। আর এইটা ধরবেন, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে কেটে দিলেন। এবার এটা কালার কি হবে, কালার হবে হচ্ছে রেড কালার। এই যে রেড কালার, এখানে অনেকগুলো কাজ আছে, কেমন, গ্রাফিক লেভেলের যেহেতু অনেকগুলো কাজ এখানে আছে। তো আপনার এখন এটা আর এটাকে ধরবেন, ধরে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে কেটে দিবেন। এবার যে কাজটা করতে হবে আমাদের, এটা একটু এদিকে হবে আর একটু বড় হবে, এগুলো আপনারা পারবেন আশা করি। তো আমরা মানে হচ্ছে কাটার সময় একটু উপর থেকে কাটবেন, আর এটা আর একটু এদিকে হবে। আপনাদের যদি দেখাই দিই, একটু ফুললি যদি করে দিই আমি একটু এভাবে, যদি কখনো মনে হয় যে কোনো কাজ করার পর যে এটা এরকম হয়ে গেছে, আপনি যদি ওইটা আবার কন্ট্রোল জেড দিয়ে না করতে চান, তাহলে হচ্ছে আপনি এই যেটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরেরটা নিচেরটা হচ্ছে সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি এই যে জাস্ট এটার সাথে মিলাই দেন, ওকে আলহামদুলিল্লাহ। আর এটাকেও যদি আপনি এরকম করতে একটু বড় করতে চান, তাহলে একটু উপর থেকে কাটলেই হয়ে যায়। আচ্ছা এখন যে কাজটা করবো আমরা, এখানে একটা ছবি দিই, এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি আমরা। এই যে এইখানে যাচ্ছি, দেখেন এখানে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, কম্পিউটার ইউজার দিয়ে দিই।
ওনার ছবিটাই দিয়ে দিচ্ছি, ফ্রি ডাউনলোড। এবার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব এখানে, এখানে গিয়ে এই যে ওনার ছবিটা নিয়ে আসতেছি, অনেক বড়। পিক্সেল থেকে ছবি সেভ করলে ছবিগুলো একটু বড় থাকে। এবার এটা কন্ট্রোল শিফট অবশ্যই এমবেড করতে হবে। কন্ট্রোল শিফট, শিফট হচ্ছে পির পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটাকে ধরে আমি এটাকে হচ্ছে পিছনের দিকে নিয়ে নিচ্ছি। এবার উপরের শেপটা আর পিছনের ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7। এটা কন্ট্রোল 7 দেওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটাকে অলরেডি কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, আর এটা একটু এদিকে হবে, একটু উপরে দিয়ে দিচ্ছি। ওকে, এবার এটা আর এটা কন্ট্রোল 7, এবার কন্ট্রোল এফ যেটাকে কপি করছিলাম, এবার জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দিব, আর কিছু না। তো ট্রান্সপারেন্সিতে যাব, নর্মাল, মাল্টিপ্লাই। এবার এটার অপাসিটি কমাই দিব। মাল্টিপ্লাই যদি না হয় স্ক্রিনে গিয়ে দেখতে পারেন, এই যে স্ক্রিনে গিয়ে দেখবেন, দেখবেন যে হয়ে গেছে। আচ্ছা, উপরেরটাও মেবি হচ্ছে স্ক্রিন দিলে মনে হয় একটু ইয়ে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু পরিবর্তন করে দেখেন। এটা হয়ে গেছে যদিও। যদি স্ক্রিন করি দেখি, এই যে একটা, এই যে এটাকে যদি স্ক্রিন করা, এটা তো অলরেডি স্ক্রিনই আসছে। আচ্ছা ঠিক আছে, চলো। তো তারপর হচ্ছে আপনি এটাকে মাল্টিপ্লাই করে দিবেন, এই যে উপরে যেটা আছে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে হচ্ছে দেখা যাবে নর্মাল মাল্টিপ্লাই, পিছনের ছবিটা দেখা যাবে। কেমন, এই যে পিছনের ছবিটা দেখা গেছে। এখন আপনারা মোটামুটি এখানে আর তেমন কোনো কাজ নাই, এগুলো আপনারা পারবেন। এই যে এই শেপটা, এটা কিভাবে করবেন, এটা জাস্ট হচ্ছে আমি যদি দেখাই দিই আপনাদেরকে যে এই শেপটা কিভাবে করবেন। এখানে এটার নিচেও কিন্তু একটা ছবি বসবে, কেমন, এটার নিচেও একটা ছবি বসবে। আমরা যদি একটা ছবি নিয়ে আসি, কমপ্লিট যেহেতু করতেছি একটু কমপ্লিট করার চেষ্টা করি। মনে করেন আমরা এই টাইপের একটা ছবি নিয়ে আসছি, ফ্রি ডাউনলোড। নিচে এনে রেখে দিলাম। এবার এটাকে আমি ছোট করে নিচ্ছি। এবার এমবেডে ক্লিক করব, কন্ট্রোল শিফট, মানে হচ্ছে পির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটা দিয়ে আমরা এটাকে একদম পিছনে পাঠাই দিই। আচ্ছা, এখন আপনি এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপরে এইটা আর এইটা কন্ট্রোল 7, এবার কন্ট্রোল এফ, এফ দিয়ে আপনি দেখেন স্ক্রিন দিলে কিরকম হয়। এটা স্ক্রিন দিলে হবে না, এটাকে মাল্টিপ্লাই দেন, বা আপনি একটু দেখতে পারেন এরকম যে কোনটা দিলে হয়, প্রায় ওইটার মতো হয়। লিমিনিসিটিটাকে দেখি, ওকে, প্রায় ওইটার মতো হয়েছে। এবার বাকিগুলো আপনারা পারবেন। আর এইটা কিভাবে করবেন, এটা হচ্ছে জাস্ট একটা রেক্টাঙ্গেল নেন, বা হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গেল নেন। ওকে, এই যে এটা নিলেন। এবার এটা হবে আপনার স্ট্রোক, স্ট্রোকটা পরে নেই, প্রথমে হচ্ছে রেক্টাঙ্গেল নেই, আর হচ্ছে যে স্টার টুলটা আছে এটার মাধ্যমে আপনারা শিফটে ধরে ডাউনে দিন। এখন আপনারা করবেন শিফটে ধরে ডাউনে দিন, দেখেন এটা ত্রিভুজ হয়ে গেছে। এবার আপনি ত্রিভুজটাকে একটু রোটেট করে নেবেন, এভাবে রোটেট জুম করে দেখে দিচ্ছি যে ত্রিভুজ, আর এটাকে ধরে আপনি মাঝখানে নেন। এবার এটা আর এটা দুটাকে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এক করে দেন। এবার এটার জাস্ট আউটলাইন হবে, আপনার ইয়ে হবে না, এটা আউটলাইন হবে, সরি, যে ফিলটা আউটলাইন হয়ে যাবে, আর কিছু না, ফিলটা আউটলাইন হয়ে যাবে। এবং এটা কি হবে, সাদা হবে, এই যে এটা সাদা হবে, উপরেরটা থাকবে না। আর এটা একদম আপনার কর্নারটা কি হয়ে রয়েছে, এটাকে যদি আপনি ইয়ে করতে চান, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি একটু এটাকে কাট করেন, এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আপনি এটাকে এখানে বসাই দেন,
লেখাগুলো আপনারা পারবেন আশা করি, এইটা আর দেখানোর কিচ্ছু নাই, লেখা আপনারা অবশ্যই পারবেন। এটাকে আপনি স্ট্রোকটাকে একটু বড় করে দেন, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ডিজাইন, স্ট্রোক বড় হবে না, এটা এরকমই হবে মেবি। আর এটা স্ট্রোকটা একদম সাদা হবে না, এটা হবে একটু গ্রে কালার। এটা আপনার ডিজাইন দেখে, আমি যেহেতু ডিজাইন দিয়ে দিব আপনাদেরকে, আপনার ডিজাইন দেখে এটা করার চেষ্টা করবেন। ফিলটা নাম করে দেন, এই যে হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের বাইফুল ব্রোশিওর। নেক্সট ক্লাসে আমরা ট্রাইফুল ব্রোশিওরটা করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের, আর মুকআপটাও আমরা দেখাবো। আগে এটা করার চেষ্টা করেন, পরে হচ্ছে আমরা মুকআপটা দেখাই দিই। এটা কি আপনার বাইরে চলে গেছে? ঠিক আছে, এটা এদিকে করতে গিয়ে তাহলে এটাকে একটু পিছনে নিতে হবে। এটা মেবি হচ্ছে করার সময় এই জায়গাটা বাইরে চলে গেছে। তো এটা যদি করতে চান আপনারা কন্ট্রোল অল্টার 2 দিতে হবে। এই যে এটা দিয়ে এগুলো কাটার চেষ্টা করেন, এইটা কাটে কিনা, মেবি ছবিটা আপনার কাটবে না। তারপর যতটুকু কাটা যায়, এই যে ছবিটা কাটবে না। তো ছবিটা কাটার জন্য আপনি কি করবেন, এই ছবিটাকে হচ্ছে, এই যে ছবিটা আছে এটাকে আপনি রিলিজ ক্লিপিং মাস্ক, এবার এটাকে ধরেন, ধরে হচ্ছে একটা কালার দেন আপাতত। এবার এইটা আর এইটা ধরে সেই বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটা কেটে দেন। এবার আমরা যে কাজটা করবো, এটা অলরেডি সিলেক্ট আছে, Ctrl+7, এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ট্রাইফুল ব্রোশিওরটা করার চেষ্টা করব। ধন্যবাদ।